নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সর্ষে ও পোস্ত দিয়ে আর মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। আর এরকম ঘরোয়া রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ করছি। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবেন। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে এখন গোটা মশলাগুলো দেব। দিয়ে দিলাম হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল। এখানে আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম নারকেল, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা আর সঙ্গে নুন। নুনটা দিয়ে দিলে এই যে বাটার সময় একটা তিতো ভাব হবে, তার জন্য যাতে না হয় এই জন্য এখানে সামান্য নুন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আর মাছ। আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন নুন দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে আমি মেখে নিচ্ছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটির তৈরি করতে চান তাহলে কিন্তু মশলা সবটাই কিন্তু ডাবল করে নেবেন। আর মাছগুলো মেখে রেখে দিলাম। এখন অন্যদিকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমার চ্যানেলে অলরেডি আর মাছের আরও অন্য রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমি মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, আবার খুব কমও ভাজবো না। মোটামুটি হালকা লাল লাল হবে সেই পর্যন্ত ভেজে নেব। আর মাছ আমার সবকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম সব মাছগুলো। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট আসছে। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তারপর মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারের মধ্যেই আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি। দেখুন আমি জলটা এখন অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি মশলা বাটার সময় নুন অ্যাড করেছিলাম তাই এখন নুন দিলাম না, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন কিন্তু ঝোলটা বেশ ফুটে এসেছে, তাই এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলোই আমি এখন অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। এখন 15 মিনিট পর আমি চলে এলাম। দেখুন আমার মাছ কিন্তু অলমোস্ট হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল দেওয়ার ফলে কি মাছের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই এইভাবেই একবার হলেও রান্না করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সঙ্গে ধনেপাতা দিলাম।
এইবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর 10 থেকে 15 মিনিট পর আমি চলে এলাম, এখন পরিবেশন করব গরম গরম। তাহলে আজকের আমার এই আর মাছের সর্ষে পোস্ত দিয়ে যে ঝাল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। এই আর মাছের অন্য ধরনের কোনো রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছেও থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য।